দারুণ মুচমুচে হয়েছে। কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন। নমস্কার বন্ধুরা, জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, শীত কিন্তু বেশ ভালোভাবে পড়ে গেছে। আর এই শীত মানেই সবার বাড়িতে পিঠাপুলি গুড় মানে মেলা চলছে। তো আজকে আমি গুড় দিয়ে আর বাড়িতে থাকা মুড়ি দিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে মুড়ির নাড়ু বা মুড়ির মোয়া, যেটা অনেকেই কিন্তু এর সাথে পরিচিত। ছোটবেলায়, বিশেষ করে ছোটবেলায় যারা খেয়েছে গ্রামের দিকে, তারা কিন্তু এটার বিষয়ে জানবে। তাহলে চলুন আমি এই রেসিপিটি শুরু করি, আপনারাও দেখতে থাকুন। বন্ধুরা, উনুনটা জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এবারে এই মুড়িটা কড়াইতে দিয়ে আমি হালকা একটু ভেজে নেব। এই মুড়িটা কিন্তু হালকা ভেজে নিলে মোয়াটা কিন্তু বেশ মুচমুচে হবে। আর এই মোয়াটা বানাতে কিন্তু এরকম একটু লম্বা মুড়ি নেবেন, তাহলে কিন্তু মোয়াটা কিন্তু বেশ ভালোই হয়। দেখুন, এরকম কিন্তু লম্বা লম্বাই লাগবে মুড়িটা। ভাজা হয়ে গেছে, এবার মুড়িটাকে আমি একটা পাত্রে ঢেলে নেবো। দেখুন, মুড়িটা ভাজা পরে কিন্তু কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন। এবার ওই একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি আখের গুড়। এবার এই বাটিতে অল্প জল দিয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে। জল কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্পই দিতে হবে। এবার এই গুড়টাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এই গুড়টাকে ঠিকঠাক ভাবে কিন্তু না ফোটালে নাড়ুটা ঠিকঠাক ভাবে পাকানো যাবে না। তো এই জন্য গুড়টাকে কিন্তু একদম তারের মতো করে ফুটিয়ে নিতে হবে। গুড়টা 7-8 মিনিট কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি, আর তারের মতো হয়ে গেছে। এবার আমি কিন্তু জলে অল্প দিয়ে একটু চেক করে নেব। এই দেখুন, জলে দিতেই কিন্তু সঙ্গে সঙ্গে জমাট বেঁধে গেছে। তার মানে কিন্তু গুড়টা একদম হয়ে গেছে। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার এই গুড়ের মধ্যে ভেজে রাখা মুড়িটা অল্প অল্প দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মুড়িটা গুড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি নাড়ুটা এই গরম অবস্থাতেই কিন্তু তৈরি করে নেব। দু হাত দিয়ে তৈরি করে নিতে হবে। এই দেখুন, কত সুন্দরভাবে একটা তৈরি করে নিলাম। আর হচ্ছে না, এই দেখুন মুড়িগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। আসলে কি বলুন তো বন্ধুরা, এই নাড়ুগুলো কিন্তু 2-3 জন মিলে বানালে কিন্তু খুব তাড়াতাড়ি বানানো যায়। আর আমি একা এগুলো বানাতে গিয়ে কিন্তু এগুলো ঠান্ডা হয়ে গেছে, যে কারণে আর চিট নিচ্ছে না। তো ভয়ের কোনো কারণ নেই। যদি এক্সট্রা গুড় থাকে, সেই গুড়টা কিন্তু আবার ফুটিয়ে এই মুড়িগুলো দিয়ে কিন্তু নাড়ু তৈরি করা যাবে। বর্তমান আমার কাছে গুড় নেই, যে কারণে আমি এগুলো আর বানাতে পারলাম না। আপনাদের কাছে থাকলে আপনারা কিন্তু বানিয়ে নেবেন। তো যাই হোক, এগুলো কিন্তু বানিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন, ঠিক যেমনটা দোকানে বিক্রি হয় ঠিক কিন্তু তেমনই লাগছে। তো আমি একটা খেয়ে দেখি।
দারুণ মুচমুচে হয়ে যায়। আর মুড়ি তো আমি ওই জন্য বললাম যে একটু ভেজে যদি নেওয়া যায় তাহলে কিন্তু একটু মুচমুচে হয়, ঠিক কিন্তু সেরকমই হয়েছে। যারা গ্রামের দিকে বাড়ি তারা কিন্তু এই নাড়ুর সাথে বেশ পরিচিত, কারণ এগুলো বেশি গ্রামের দিকেই কিন্তু হয়, বিশেষ করে এই শীতকালে যখন গুড়ের সিজন থাকে। দিদা ঠাকুমারা কিন্তু বানিয়ে থাকে দেখবেন। দারুণ লাগছে। তো আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে বানাবেন একবার। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আর একটা কথা, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। আজকের মতো টাটা।